গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে আমি বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। বিছানাটা আর কি আমি তুলে নিয়ে গেলে বিছানাটা না অগোছালো হয়ে থাকলে খুব খারাপ দেখতে লাগে, তো সেই জন্য আগে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর বর গেছে ওদিকে ফ্রেশ হতে, ও যাবে ফ্রেশ হয়ে নিয়ে একটু মুদিখানার দোকানে, সেই জন্য আমি আরও তাড়াহুড়ো করে বিছানাটা তুলে নিয়ে একটু ভাবছি ওকে চা করে দেবো। কারণ মুদিখানার দোকানে যেহেতু ভিড় হয়, সেই জন্য অনেকক্ষণ যদি খাবার না খেয়ে দাঁড়িয়ে থাকে না, ওর মাথা ঘুরতে পারে বা শরীর খারাপ লাগতে পারে। তো সেই জন্য আগে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আর কি একটু বেসিনগুলো একটু পরিষ্কার করে নেবো বা গ্যাসটাও একটু মুছে নেবো। প্রত্যেক দিন সকালবেলা আমি রাতে গ্যাস পরিষ্কার করে রাখি, তা সত্ত্বেও যেন সকালবেলা মনে হয় আমার একটু ভিজে ন্যাকড়া দিয়ে আর কি গ্যাসটা মুছে নিলে ভালো হয়। তো সেটা প্রত্যেক দিনই আমি করি। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি দেখো ভিজে ন্যাকড়া দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, গ্যাস ওভেনটা আর কি। তারপরে আমি চাটা আর কি চাপাই। তো গ্যাসটা মুছে নিয়ে দেখো পাশে যেখানে খাবার দাবার রাখি সেই জায়গাটাও মুছে নিচ্ছি, কাউন্টার টপটা ওপরে। আর এদিকে বেসিনটা আমি প্রত্যেক দিনেই মাঝি, সকালবেলা বেসিনটা মেজে পরিষ্কার করে নিলাম, দিয়ে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। যাতে বর বেরোবে আর কি বাইরে, বাসি ঘরে তো আর বেরোতে পারে না, তো সেই জন্য আমি একটু ঝটপট করে আর কি ঝাঁটাটা বলিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো 2-3 বার করে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়, তার সত্ত্বেও দেখো সকালবেলা যখন ঝাড় দিই এই এত ধুলো বের হয়। আর দেখো এই যে বর রেডি হয়ে নিয়ে আর কি ও যাবে মুদিখানার দোকান। তো চলো আমি কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। কেমন? গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সময় সকাল 10:30। তো সকালবেলা তো দেখলেই ঘুম থেকে উঠে নিয়ে আমি সমস্ত ঘরের বাসি কাজকর্ম করে নিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। বলতে গেলে আমি এই যে বর দেখো এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসছে মুদিখানার, এগুলো ভাবছি ঢালাঢালি করব। আর সকালে একবার আমাদের ব্রাশ আর করে নিয়ে চা খাওয়া হয়ে গেছে, কারণ সকালবেলাতেই বর চলে গিয়েছিল মুদিখানার দোকানে। কালকে বিকেলেই মুদিখানার আর কি সমস্ত কিছু আনতে বরকে দিয়েছিলাম, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে খুব কালকে, তো সেই জন্য বর আর রাতে মুদিখানার দোকান যেতে পারিনি। তাই আজকে সকালবেলা উঠে নিয়ে ফ্রেশ হয়ে আগে চা খেয়ে নিয়ে দৌড়েছিল মুদিখানার দোকানে, কারণ মুদিখানার দোকানে যদি ভিড় হয়ে যায় তাহলে ওর অনেক দেরি হয়ে যাবে কাজে বেরোতে। আমি আপাতত এগুলো ঢালাঢালি করবো। এগুলো ঢালাঢালি করার আগে ভাবছি আলু কেটে নিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দেবো, কারণ আজকে টিফিন হবে মুড়ি আর আলু চচ্চড়ি আর চানাচুর তো আছে। তো এই সবে কল খুললো, তো ভিতরটা ভরুক, তারপরে না হয় আমি বাইরের খাবার জল, রান্নার জল, তারপর ঠাকুরের জল সমস্ত কিছু ভরবো। আর বর এই সমস্ত কিছু করে এনে দিয়ে আর কি গেছে স্নান করতে। ও স্নান করে বেরোবে, বেরিয়ে নিয়ে পুজো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে ও বেরোবে। তো চলো ঝটপট আমি করে নিই কাজটা। আজকে বাজার যাব না, কারণ ফ্রিজে মাছ আছে। তো দুপুরের রান্নাটা পরেই বসাবো, আগে জলখাবারটা করে নিই, তারপর দুপুরের রান্নাটা পরে বসাবো। সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। আশা করি তোমাদের। দেখো বন্ধুরা, ফাইনালি আমার আলুর তরকারি করা শেষ, আলু চচ্চড়ি আর একটু কড়াতে আছে, আর এখানে একটুখানি আর কি নিয়েছি, এটা বরকে দেবো, মুড়ির সাথেও খেয়ে নেবে। আর আছে চানাচুর, মুড়ি দিয়ে দেবো। তো আর হ্যাঁ, আর করে নিয়েছি এখানে গরম গরম চা। তো চলো আমরা টিফিনটা করে নিই। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। অনেক দেরি হয়ে গেলো, কলের জল খুলেছিল বললাম না, তো বর জল ভরে দিল, জলগুলোই বর ভরে দিল। আমি এদিকে টুকটাক কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেলো। বর এবার খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবে। আর আমি দেখো এখানে দুধ দিয়ে গেছি, দুধটা আপাতত বসিয়েছি, ওটা ফুটুক, ঠিক আছে? ততক্ষণে আমরা টিফিন। তো এই যে বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। এখন কটা বাজে বলো তো? 1:30 বাজে। তো অনেকক্ষণ পরে এলাম, এই কারণেই বর তো খেয়ে নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তো আমি একটু ফোনের কাজ করছিলাম গো, সেই জন্য, না তো তোমাদের কাছে সামনে ভিডিওগুলো আনতে পারবো না, সেই জন্য একটু ফোনের কাজ করছিলাম, তার জন্য দেরি হলো আসতে। তো রান্না চাপাটাও অনেক দেরি হয়ে গেল, তো কী আর করবো। তো দেখো আমি ঝটপট করে উঠে নিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম, ফোনের কাজ সেরে উঠে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি বরের জন্য বিউলির ডাল, কারণ বর তো টকের ডাল খাবে না, ছোবেও না। খালি বলবে কি বলতো, টকের ডালটা তো টক মিষ্টি হয় বলো। আমার বর বলবে টকের ডালটায় তো মিষ্টি মিষ্টি লাগছে, টক কোথায় লাগছে? কীরকম কথা বলো? রান্না করতে না টকের ডাল আমার জন্য রান্না করতে ইচ্ছাই করে না, ওর জন্য আমি খেতে পারি না, এমন সমস্যা।
কী আর করব, তবু করেছি কালকে। তো আমার জন্য অল্প মতন আছে ফ্রিজে, এখন বার করব না, পরে বার করব, কারণ কালকে একটু আগে বার করে রেখেছিলাম তরকারি পাতি, তো তরকারি পাতিগুলো না নষ্ট হয়ে গেছে। মানে কালকে বার করেছিলাম তরকারির পাতি নয়, সরি, কালকে আগে একটু ভাতটা, কিছুগুলো ভাত ছিল, সেটা বার করে রেখেছিলাম যাতে ঠান্ডাটা কাটে, তারপর আমি ভাতটার উপরে রাখতে পারি। তো বাবা পুরো খারাপ হয়ে গিয়েছিলো ভাতটা, সেই জন্য ভাবলাম যে আজকে থাক, খাবার ঠিক 5-10 মিনিট আগে বার করব, তাহলে নর্মাল টেম্পারেচারে আসবে, তারপর গরম করে নেব। তো সেই জন্য ফ্রিজেই সব আছে, কিছু বার করিনি। তো টকের ডাল আমার জন্য আছে, বরের জন্য বসিয়েছি বিউলির ডাল, ও বিউলির ডাল দিয়ে খাবে। আর কি করলাম বলো তো, আর কিনলাম কিছুগুলো ঝিঙে, এই যে। তো ভাবলাম শুধু আলু পোস্ত কেন করি, একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করি, খেতে ভালো লাগবে। একদিন করেছিলাম তো বরের খেতে খুব ভালো লেগেছে, বলেছে তুমি শুধু আলু পোস্তর থেকে তুমি ঝিঙে দিয়ে পোস্তই করবে, আমার খেতে ভালো লেগেছে। হ্যাঁ ঠিক আছে। তো এখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছিল দুজন মাসি আর কি, তো বললো বউ ঝিঙে নিবি, তো বললাম দাও তাহলে। তো সেই ঝিঙে নিলাম, সেই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর এই দেখো দুটো কাঁচা আম কিনেছিলাম, তার মধ্যে একটা কাঁচা আমে দাঁড়ায় ছিটিয়ে দিচ্ছে প্রেসার কুকারের। তো তার মধ্যে একটা কাঁচা আম আমি টক ডাল করেছিলাম, আর একটা কাঁচা আম আছে ছোট্ট আমটা, এটা ভাবছি চাটনি করে নেবো। এত টক না বাপরে, এই কাঁচা আমটাই আমার মনে হয় মানে 1 বাটি চিনি দিতে লাগবে জানো। আর এদিকে টকের ডাল খাবে না, টক টক হয় না বলে, আর এদিকে চাটনি খাবে না যদি টক হয় বলে, মানে এমন কীরকম লোক, মানে মানুষ বলো আমার বর। তো যাই হোক, এমনিতে খাবার আমার বড়বাবুর কোনো খাবার ঝামেলা নেই, তো মাঝে মাঝে মজা করে নিয়ে আমাকে এরমভাবে রাগায়। তো ভাবছি আজকে ঝিঙে আলু পোস্ত করব, আমের চাটনি করব, বিউলির ডাল করব, আর বরের ফ্রিজে তো মাছ আছেই, বরের 1 পিস মাছ ভাজা রেখে দেবো, আর আমারটা মাছের ঝাল করে নেবো। আমার মাছ ভাজাটা খেতে একদম ভালো লাগে না গো, কিরম যেন একটা লাগে, সেই জন্য দুজন দু রকমের। তো যাই হোক, দেখো ভাতও আমার ফুটে গেছে প্রায়। এখন গরমের মধ্যে না মানে ঝটপট আর কি ফুটে যাচ্ছে চালের জল। এই মাত্র বসিয়ে নিয়ে তোমাদের ফোন করছি, বসিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, তার মধ্যে দেখো ফুটে গেল। তো চলো আমি ঝটপট করে ঝিঙে আলু সব কেটে নিই, আর মাছের ঝোলে দেওয়ার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিই, আর হ্যাঁ পোস্তটাও বেটে নিই, কারণ ফোনটা হাতে ধরে তো আমি এইভাবে করতে পারবো না। তো চলো, আর আমার স্ট্যান্ডটা একদম বেঁকে যাচ্ছে, এই যে এই স্ট্যান্ডটা বর দিয়েছে বানিয়ে, স্ট্যান্ডটা একদম কাত হয়ে যাচ্ছে। তো হবে না, হাতে ধরে খুবই অসুবিধা হচ্ছে, আমাকে ইমিডিয়েট একটা স্ট্যান্ড কিনতে হবে। তো চলো, অনেক কথা বললাম, কেমন তোমাদের সাথে ঝটপট আমি বললো। দেখো তখন সেই বললাম না তোমাদের সবজি পাতি আর কাটবো, তারপর থেকে আমি আর সামনে আসিনি, কারণ ভীষণ দেরি হয়ে গেছিলো সব কিছু করে কাজ করতে করতে। এখন কটা বাজে বলো তো, 3:45 প্রায় বাজতে যায়। তো প্রায় এই কিছুক্ষণ আগে আমার রান্না শেষ হলো, আর রান্না শেষ হতে হতে আর কি গ্যাসও দেখো আমি মুছে নিয়েছি, এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি দেখো। আর আছে কলপারে কিছুগুলো বাসন, সেগুলো আর মেজে উঠতে পারলাম না, কারণ চলে এসেছে বর। তো খাওয়া দাওয়া করে ভাবছি একেবারে সমস্ত বাসন ধোয়াধুয়ি করবো। তো চলো তার আগে দেখিয়ে দিই আমি আজকে দুপুরে। দেখো বন্ধুরা, প্রথমেই দেখাই, এই যে ভাত হয়েছে, আর এখানে বরের জন্য একটু কাঁচা পোস্ত রেখেছি, আর 1 পিস মাছ ভাজা রেখেছি। আর এটা হচ্ছে বরের ডাল আর কি, বিউলির ডাল করেছি, এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, একটু লাল লঙ্কা বেটে দিয়েছি বলে সেই জন্য লাল হয়েছে, কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি বলে। আর এখানে আছে মাছের ঝাল, মানে এখানে বর ভাজা খেলে খাবে, আর মাছের ঝাল খেলে খাবে, যেটা ওর ইচ্ছা সেটাই খাবে। তো এই যে দুপুরে আর কি এগুলো দিয়েই খাওয়া হবে। তো এবার খাবার দাবার বাড়বো, খাওয়া দাওয়া করে একবারে সমস্ত বাসন মাজবো। আর রান্না করতে করতে আমি সমস্ত ঘর দুয়ার আর কি পরিষ্কার করে নিয়েছি, আর রান্নার শেষে আমি গ্যাসও মুছে নিয়েছি। বাসনটা ধুতেই যাচ্ছিলাম, যেহেতু বর চলে এসেছে সেই জন্য ওকে খাবার খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই, কারণ যেহেতু 3:45 বাজে, অনেকটা দেরি হয়ে যাবে। তো খাবার খেয়ে নিয়ে একেবারে বাসন মাজবো, আর কালুকেও খেতে দিয়ে আসবো বাইরে। আর হ্যাঁ, রান্নার মাঝে আমি কিছুগুলো গামছা কেচে দিয়েছিলাম, গরম জলেতে গামছাগুলো কেচে দিয়েছিলাম।
কারণ ভীষণ গামছাগুলো তেলচিট টাইপের হয়েছিল, সেই জন্য গামছাগুলো আমি কেচে দিয়েছিলাম রান্নার ফাঁকে আর কি। সেই জন্য তোমাদের সামনে আরও আসতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম, ফোনেরও কাজ করছিলাম, তার সাথে ঘরেরও কিছু কাজ করছিলাম, তাই জন্য ফোনটা আর অন করতে পারিনি। তাই জন্য রান্না শেষ করে নিয়েই তোমাদের সামনে এলাম। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে পরে কথা হবে কেমন বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো দুপুরবেলায় একটুখানি রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর। তো এবার বিকেলবেলায় উঠে নিয়ে দেখো হাত পা ধুয়ে নিয়ে ঘর দুয়ার ঝাঁটার দিয়ে হাত পা ধুয়ে নিয়ে আর কি আমি সন্ধে দিয়ে নিচ্ছি। তো এই যে ঠাকুরকে দেখো ধূপবাতি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার পর এটা আর কি তুলসী তলায় দিয়ে দেবো, দিয়ে নিয়ে শাক বাজিয়ে দেবো আর কি। গুড ইভিনিং সবাইকে। তো দেখতেই পেলে সন্ধেবেলায় আমি সন্ধেবাতি জ্বালালাম। সন্ধেবাতি জ্বালিয়ে নেওয়ার পর ট্যাঙ্কিতে জল ছিল না, পাম্প চালিয়ে জল ভরলাম, তারপরে বাবার সাথে একটু ফোনে গল্প করলাম, করে নিয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো এবার অনেকগুলো কাজ পড়ে আছে আর কি বাকি। এবার আমার যে সন্ধ্যার যে কাজগুলো থাকে সে কাজগুলো এবার আমাকে করতে হবে। যেমন হচ্ছে দুপুরে যে বাসন মেজেছিলাম তোমাদের বললাম, খাওয়া দাওয়া করার পর বাসন আছে অনেক, তারপরে এত বাসন হয়েছিল, এই বাসনগুলো সব ওই র্যাকে গুছাতে হবে। আর করব এই যে মটর ভিজিয়েছিলাম, এই মটরটা প্রেসার কুকারে সেদ্ধ করব, সেদ্ধ করে নিয়ে ঘুগনি বানিয়ে নেবো। কারণ দুদিন আগে সকালবেলা টিফিনে ঘুগনি করেছিলাম, তো বরের খেয়ে নাকি মানে অন্যরকমভাবে করেছিলাম, একটু আদা রসুন পেস্ট না দিয়ে আদা রসুনটা ঘষে দিয়ে করেছিলাম, তো বরের নাকি খেতে খুব ভালো লেগেছিল, সেই জন্য ওইভাবেই ঘুগনিটা করতে বলেছে। তো ওইভাবেই করবো ভাবছি। আগে মটরটা সেদ্ধ করে নিই, মটরটা ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলাতেই ভিজিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার বাসন গোছানো কমপ্লিট। এখানে গামলাটা রেখেছি, গামলাটা পরে রাত্রিবেলা মানে পরে রাতে আর কি বাইরে নামিয়ে দেবো কুয়ো পাড়ে। আর আমার এই সমস্ত করতে করতে দেখো মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই মটরে দেওয়ার জন্য আমি এই যে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি। খালি আদা রসুনটাকে একটুখানি থেতো করে নিয়েছি, ঘষিয়ে আর নিইনি, কারণ আমার এই হাতের এই মাথাগুলো না একদম ঘষিয়ে কেটে যায়, সেই জন্য ভয়েতে আমি আর ওগুলো ছুঁই না। কারণ ঘষা এই আদা রসুন যদি ঘষে দেওয়ার কাজ হয়, এটা বর থাকলে বরকেই বলি, নাহলে আমি করি না। আমি এই এতে হামাল দিস্তিতে থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি তেল। এবার এইগুলো দিয়ে নিয়ে আমি আস্তে আস্তে তেলটা গরম হতে দিয়েছি, এগুলো দিয়ে নিয়ে আস্তে আস্তে আমি আর কি ঘুগনি করে নেবো। তো সকাল থেকে রাতটা আমার এইভাবেই যায়, কাজ করতে করতে গোটা দিন চলে যায়, আর ভালো লাগে। কাজ করতে করতে গোটা দিন চলেও যায় আর ভালোও লাগে, সময়টা আমার কেটে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে আমাকে জানিও। তো ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট আর টাটা। সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু।